ম্যাডাম, আমার কাছে না এই 50 টাকাই আছে, আর এই 50 টাকার বদলে আমাকে কিছু ঘরের খাবার খেতে দেবেন? কিন্তু আমাদের কমপ্লেক্সের বাইরেই তো একটা ভাতের হোটেল আছে, তুমি ওখানে গিয়ে খেয়ে নাও। না না ম্যাডাম, আমি ওই বাইরের হোটেলের খাবার খেতে চাইছি না, আমি একটু ঘরের খাবার খেতে চাইছি, তাই বলছি একটু খেতে দিন না। কিন্তু তোমার এই টিফিন কারিটা তো দেখে মনে হচ্ছে এতে খাবার আছে, তুমি এটাই খেয়ে নিতে পারো তো। না না ম্যাডাম, আমি এই খাবারটা খেতে পারবো না। আরে এর মধ্যে তো আমি লাড্ডু বানিয়ে নিয়ে এসেছি আমার বরের জন্য, আর আমার বর না লাড্ডু খেতে খুব পছন্দ করে, তাও আবার আমার নিজের হাতের বানানো। তাহলে তুমি আর তোমার বর লাড্ডুটা একসাথে বসে খেয়ে নাও, এখানে গিয়ে কি করবে তুমি? হ্যাঁ ম্যাডাম, আমি তো চাই আমার বরের কাছে যেতে। আপনি জানেন আমি না এসেছি গ্রাম থেকে আমার বরকে খুঁজতে, আর কবে থেকে বরকে খুঁজেই যাচ্ছি কিন্তু খুঁজে পাচ্ছি না, আর খুঁজতে খুঁজতে না আমার খুব খিদে পেয়ে গেছে, তাই তো আপনাকে বললাম। তোমার কাছে কোনো অ্যাড্রেস আছে, মানে ঠিকানা আছে কি কোনো? তাহলে আমি দেখছি। হ্যাঁ ম্যাডাম, একটু দাঁড়ান, এ নিন। এই কি, এটা তো আমাদের কমপ্লেক্সেরই ঠিকানা। তুমি একটা কাজ করো, তুমি ভেতরে এসো, আমি দেখছি ব্যাপারটা। ঠিক আছে। আচ্ছা বলছি, তোমার বরের কি তোমার কাছে কোনো নাম্বার আছে? ওনার কাছে কি ফোন আছে? হ্যাঁ, নাম্বার তো আমার কাছে আছে। তাহলে একটা কাজ করো, তুমি আমাকে নাম্বারটা বলো, আমি একটা ফোন করি, দেখি ওনাকে পাই কিনা। হ্যাঁ নিন, 99 20 14 16। দেখি বলছে এই নাম্বারটা এক্সিস্টই করে না। মানে? আরে মানে হচ্ছে বৈধ নয়, এইরকম নাম্বার নেই কোনো। তোমার হাজবেন্ড মনে হয় তোমাকে ভুল করে অন্য নাম্বার দিয়ে দিয়েছে। তোমার হাজবেন্ডের কোনো ছবি আছে যেটা সাহায্য নিয়ে আমি খুঁজতে পারি? না ম্যাডাম, আমার কাছে তো আমার বরের কোনো ছবি নেই, কিন্তু আমার বর তো বলেছিল যে আমি যদি ওকে খুঁজি বা কখনো খোঁজ নিই এই নাম্বারেই ফোন করতে। আমার কাছে তো অন্য কোনো নাম্বারও হবে না। ম্যাডাম, এখন আমি কি করব? কুসুম, আমি অফিস গেলাম। আরে ম্যাডাম, ওই তো আমার বর। আরে তোমাকে আমি কবে থেকে খুঁজছি বলো তো, কিন্তু কোনো খোঁজই পাচ্ছি না, আর খুঁজতে খুঁজতে পর্যন্ত খিদে পেয়ে গেছে, তাই তুই ম্যাডামের কাছে এলাম, আর এসে দেখলাম তুমি এখানে। আরে তোমার জন্য প্রিয় তোমার লাড্ডু নিয়ে এসেছি আমার নিজের হাতে বানিয়ে। তুমি তো দেখছি অনেক বদলে গেছো শহরে এসে, সেই বড় বড় সাহেবদের মতো। তোমাকে না দেখতে খুব সুন্দর লাগছে। তোর সাহস তো কম না, তোকে আমি আমার বাড়িতে নিয়ে এলাম, ভাবলাম তোকে রেঁধে বেড়ে আমি খাওয়াবো, তোর সাহায্য করছি, তোর বরকে খুঁজতে তোকে হেল্প করছি, আর তুই আমার হাজবেন্ডকে তোর হাজবেন্ড বলে দাবি করছিস। তোদের মতন মেয়েদের না সাহায্য করাই উচিত নয়। ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। আরে ওটা তো আমারই বর, আর ওর সাথে আমার তো কবে বিয়ে হয়েছে। ও না আমাকে চেনে, জিজ্ঞেস করে দেখো না, আমি তো ওর স্ত্রী।